আমি হয়তো 5 জন 10 জনকে ঈদ করাইতে পারবো, কিন্তু আমি 50 100 200 500 মানুষকে তো ঈদ করাইতে পারবো না। আসলে প্রথম দিকে তো ওরকম আসলে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল, আমি আমার নিজের মতো করে করছিলাম। তো এরপর একটা নিউজ হলো, তারপর থেকে অনেক হৃদয়বান মানুষ মেহমানখানার মেহমানদের খাবারের ব্যবস্থা করে যাচ্ছে আর কি। মেহমানখানার মেহমানদের খাবারের ব্যবস্থা করছে সবাই। রোজা যত বাড়লো তত মেহমানের সংখ্যাও বাড়লো এবং মেহমানদারি করার মতো মানুষের সংখ্যাও বাড়লো। তো ওইটার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। প্রথমত আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং কৃতজ্ঞতা জানাই। এই মেহমানখানার শুরু থেকে আমি একটা কথা বলেছিলাম যে আল্লাহ তাআলা, আমি পৃথিবীর কোনো মানুষের কাছে হাত পাততে চাই না। এই মেহমানখানার মেহমানদের রিজিক যদি আপনার হাতে থাকে, তাহলে আপনি যাদেরকে যুক্ত করবেন আপনি তাদেরকে আমার কাছে এনে দিয়েন। আমি কারো কাছে হাত পাততে চাই না। আমাদের রোজা প্রায় শেষ, এখন থেকে গেল ঈদ। বিশেষ করে আমার যে পথের বাচ্চাগুলো, যাদের জন্য মূলত এই মেহমানখানাটা চালু করেছিলাম, তাদের একটা চাওয়া যে ওরা যেন একটু নতুন কাপড় পরতে পারে আর ঈদের দিন যেন ঈদের খাবার খেতে পারে। তো আমার পৃথিবীতে কারো কাছে আসলে দরখাস্ত দেওয়ার ইচ্ছেও নাই, আমার পৃথিবীতে কারো কাছে দরখাস্ত দেওয়ার জায়গাও নাই। একমাত্র আমি আল্লাহর কাছেই দরখাস্ত দিই যে আল্লাহ, আপনি রোজাটা যেভাবে পার করে দিয়েছেন অনেক হৃদয়বান মানুষের উসিলায়, আপনি ওদের ঈদটাও একটু সুন্দর করে দেন। ওরা যেন একটু পোলাও মাংস খেয়ে ঈদ করতে পারে, ওরা যেন ওদের জীবনে বড় হলেও একটা গল্প থাকে যে মেহমানখানে আমরা পোলাও মাংস খেয়ে ঈদ করতাম। 1-150 মতো আছে ছোট বাচ্চারা। ওরা, হ্যাঁ, মানুষের তো ভালোবাসার জায়গা থাকে, ওদের তো ভালোবাসার একটাই জায়গা লিজাপু। ওরা প্রতিদিনই বলে, লিজাপু ঈদের জামা কিনে দিবা না, জুতা কিনে দিবা না, ঈদের দিন পোলাও মাংস খাবো না। তো আমি শুধু একটাই বলি যে আল্লাহর কাছে বলো, মানে আমার তো সাধ্য নাই ভাই। আমি হয়তো 5 জন 10 জনকে ঈদ করাইতে পারবো, কিন্তু আমি 50 100 200 500 মানুষকে তো ঈদ করাইতে পারবো না। দেখলেন না, চাইলো তো আমার তো ক্ষমতা নাই। যারা এই মেহমানখানাটাকে চালাই নিচ্ছেন তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, আমি তো আসলে কাউকে থ্যাংক ইউ জানাইতে পারি না। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনাদেরকে আমি আমার সকল মুনাজাতে রাখি। আর মেহমানখানার প্রত্যেকটা ক্ষুধার্ত মানুষের রুহুর দোয়া আপনাদের আমল নামায় যুক্ত হোক। আমিও ছিলাম, আমার আসলে কিছু চাওয়ার নাই। ওই মানুষগুলো ভালো থাকুক যারা ওদের মুখে খাবার তুলে দিচ্ছে।